কে কে খাবে চলে আসো। আটার লুচি এই ফার্স্ট টাইম করলাম এবং ফার্স্ট টাইম খাবো। কেমন খেতে লাগে আটার লুচি, জীবনে খাইনি। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা উঠে ঘুম থেকে গেছি বাজারে। বাজার থেকে কী কী বাজারে এনেছি সেটা তো পরে দেখাবো। এখন খুব খিদে পেয়েছে, খেয়ে নি। তোমরা কে কোথা থেকে দেখছো, কেমন আছো অবশ্যই জানি। চলো, আমার বরটাও দিয়েছি। এই যে কালকে চানাটা খুব ভালো হয়েছিল। বসিয়ে দিয়েছি রান্না। আজকে কী রান্না হবে বলে তো, বাটা মাছের আলু দিয়ে ঝোল, আর ওই দিকে বসিয়ে দিয়েছি ডাল, আর এইখানে ঢেঁড়স আছে, ঢেঁড়স আলু ভাজা। আজকে রান্নাঘরে সেরকম ভিডিওটা করতে পারবো না, তার কারণ হচ্ছে রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, বুঝলে। তাড়াতাড়ি করে রান্নাঘর দিয়ে রান্নাটা করে বেরোতে পারলে। বাকি গরমও পড়েছে আজকে। আজকে অনেক দিন পরে ভালো রোদ উঠেছে, অনেক দিন, মিনিমাম এক সপ্তাহ তো হবেই। এক সপ্তাহ পরে আজকে একটু করে রোদ উঠেছে। এই দেখো আমার গরম গরম ঢেঁড়স আলু ভাজা রেডি। এখানে ডাল হয়ে গেল, এখানে বাটা মাছের ঝোল হয়ে গেল। রান্না আমার কমপ্লিট হয়েও হলো না, বিকজ অফ মাই হাজব্যান্ড। আমার বর এত ল্যাদখোর, ঠিক আছে। ঘরে চাল নেই, কালকে থেকে বলে যাচ্ছি যে এক ফোঁটাও কিন্তু চাল নেই। আমার দেখো, আমি ভাত রান্না করতে পারবো না। আমার কিন্তু সব রান্না হয়ে গেল, ডাল হয়ে গেল, ভেন্ডি ভাজা হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল, মানে সমস্ত কিছু হয়ে গেল। ও আমি বলছি তো, আজকে আমি ভাত রান্না করতে পারবো। এটা হচ্ছে আমরা দিয়েছে একটা কাকু, যার থেকে সবজি নিয়েছি। হ্যাঁ দিয়েছে, আমি তার থেকে সবসময় সবজি নিই। হ্যাঁ না বলেছি আমরা কত করে ভেন্ডি নিয়েছি, লঙ্কা নিয়েছি, উচ্ছে নিয়েছি তার কাছ থেকে। তো আমরাটাও নিয়ে নিয়েছি। এটা নুন মাখিয়েছি, দুটো হলে লঙ্কা দিয়ে মেখে খেতাম, একটা তো কে আবার কাটবে, ঝামেলা করে এগুলো কাটবে, খেয়ে হবে না। ওই যে চাল নিয়ে এসছে, জানি না। স্নান হয়ে গেছে, 2:30 বাজে। খুব একটা খিদে পাইনি, কিন্তু এখন খুব ঘুম পাচ্ছে। যদি ঘুমিয়ে পড়ি না, তারপরে কি বলো তো, মানে খিদে তো পাবে একটু পরে, জানা কথা। তার আগে যদি ঘুমিয়ে পড়ি, তাই জন্য ভাবলাম যে অল্প করে এখন শুধু ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। ভাত খেয়ে এখন ঘুমাবো। বর চলে গেছে অফিস, আর আমি এখন এই দেখো কার্টুন দেখতে দেখতে খাবো, খেয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা করবো। খুব ঘুম পাচ্ছে। এক সময় এটা এরকম হয়, হয়তো ঘুম পাচ্ছে যেহেতু, এখন মানে ঘুম পাচ্ছে, হয়তো শব্দটা বলতে গিয়ে যেহেতু বলে দিয়েছি, ঘুম পাচ্ছে কিন্তু শোবো, হয়তো ঘুম হবে না, এরকম হয় আমার। তোমাদের কি হয় যে খুব ঘুম পেয়েছে, কিন্তু শুলে তড়িজুত করে শুলে বেশ একটা জম্পেস করে ঘুম হবে, হ্যাঁ, তো কিন্তু হলো না। এরকম আমার হয়, তাই হয়। তো আজকে দেখা যাক। এখন 2:30 বাজে, একটু খেয়ে শুয়ে পড়ি। যদি ঘুম হয় তো ভালো, না হলে একটু ভিডিওস দেখবো। চলো, গরম গরম ভাত আমার না যে কোনো ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। ঢেঁড়স আলু ভাজা করেছি। আমার বর ঢেঁড়স ভাজা খেতে খুব ভালোবাসে, তাই জন্য ভাবলাম যে ঢেঁড়স নিয়ে যাই। বরের তো সবজি খাওয়াই হয় না, কোনো সবজি খায় না জানো, শুধু ঢেঁড়স, বেগুন আর লাউ আর আলু, এই 4টে সবজি খায়। আলুটাকে তো আর সবজির মধ্যে ধরা যায় না, এই হচ্ছে ব্যাপার। চলো, বেশি বক করবো না, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। শুকনো ভাত। ভাবছিলাম একটা সিনেমা দেখবো, কিন্তু ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়েছি। কিন্তু এই ঘুমের বিঘ্ন ঘটাবে বলে একজন এসে গেছে, আর কি করা যাবে। আমি বলছিলাম সবাইকে যে খুব ঘুম পাচ্ছে, জানি না ঘুমোতে পারবো কি না। সেই জানি নাটা সত্যিই হয়ে গেল, এসেই বডি দেখাতে শুরু করে দেবে। গুড ইভিনিং গার্লস অ্যান্ড বয়েজ। হালকা করে রেডি হয়েছি, এখন একটু বরের সাথে বেরোবো। বর সেই 7টা থেকে বলছে চলো 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 একটু বেরোই, একটু হেঁটে আসি, তাহলে ভালো লাগবে। ওর নাকি মনটা খারাপ লাগছে। তো মন খারাপের তো বিষয়বস্তু তোমরা কিছু কিছু জানো। তো তারপরে হচ্ছে অনেক দিন আমাদের বেরোনোও হয় না। ওই যে শ্যামলি চলো চলো, আমিও এই জামাটা পরে নিয়েছি। হ্যাঁ কী আছে, ক্যারি ব্যাগ এইটার মধ্যে তো ঢুকবে
ঢুকবে না অত বড় ব্যাগ, দেখো এইটার মধ্যে ঢুকবে? হ্যাঁ ঢুকবে না। ব্যাগ এনে ব্যাগ প্যাক এই প্যাকেটটা ব্যাগটা ছিঁড়ে গেছে, হবে না, দাঁড়াও দেখছি বড় ব্যাগ আছে নাকি। অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, আমার বরের একটা ব্যাগ ছিঁড়ে গেছে, ব্যাগের দোকানে এসেছি, কতটা হাঁটতে হয় জানো। আসলাম, এসে দেখি ব্যাগের দোকানটা বন্ধ, কতটা হাঁটলাম। চলো তাহলে। বাবা কাজের কাজ তো কিছুই হলো না, খাবারের দোকানে দাঁড়িয়ে পড়েছি। মোমো খাবো, মোমো। এই দোকানটা থেকে আগের দিন মোমো খেয়েছিলাম, 2 পিস খেয়েছিলাম। মোমোটা খুব টেস্টি ছিল, ওটাই নিয়ে আসছে, ভালো করে খাবো, বেশি করে নিয়ে যাচ্ছি। এখানে বর দাঁড়িয়ে পড়েছে, এ নেবে বলে, ধোসা নেবে সত্যি সত্যি। এই যে একটু ব্লগ করার জন্য, অ্যাকচুয়ালি আমাদের কথা হয়েছিল বাড়ি থেকে বেরিয়ে একটু আলু কাবলি খাবো, যেহেতু কথা হয়েছিল আলু কাবলির দোকান থেকে দাঁড়িয়ে পড়েছে। বললাম যে নিতে হবে না, কারণ এত কিছু নিলাম, আমাদের জন্য মোমো, আমার আর শাশুড়ির জন্য মোমো, ওর জন্য ধোসা। চলে এসেছি একদম খাবার দাবার নিয়ে। আর এই দেখো এই ক্রাঞ্চিসটা কিনলাম 10 টাকা দিয়ে। এগুলো না বেশ অনেকগুলো কেনার ইচ্ছা আছে, বিভিন্ন রকম কালার। তো চুলটা এখন একটুখানি ছোট হয়েছে, তো একটু গার্ডার দিয়ে বাঁধলে বেশ ভালো লাগে দেখতে, তাই জন্য এটা কিনলাম শখে। গুড মর্নিং দোস্ত, এখন বাজে 11:10। সকালবেলা ঘুম থেকে উঠেছি 10টার সময়, উঠেই আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি তাড়াতাড়ি। এখন আমি ডিসাইড করেছি ঘুম থেকে উঠেই আধা ঘন্টার মধ্যে, ঘুম থেকে ওঠার পর আধা ঘন্টার মধ্যে কিছু মিনিমাম খেয়ে নেবো ব্রেকফাস্ট, ঠিক আছে। এখন বর আজকে 10:30টার সময় বেরিয়ে গেছে, ও একটুখানি চানাচ করেছিলাম না, কাবলি চানা, সেটা ছিল ওই হাফ বাটির মতন ছিল, ওটা গরম করে ওকে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর আমি খেলাম ছাতু মুড়ি। তো ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে। তারপরে একটুখানি একটা স্মুথ বলছি, সফট অ্যান্ড মানে কাম পিস টাইপের একটু মিউজিক শুনলাম, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। এইবারে আমাকে যেতে হবে রান্নাঘরে। আজকে খুব সিম্পল একটা রান্না করব, যেটা বহুত দিন করিনি আমি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ইজি, খেতেও মোটামুটি ভালোই লাগে। আর আমার শ্বশুরবাড়ির বাকি সবাইও খুব ভালোবাসে খেতে, তো সেটাই আজকে রান্না করব তাড়াতাড়ি। তারপরে এই স্পেসটাকে আমি আজকে ক্লিন করব। এই স্পেসটায় ওই কোণাটাতে অনেক কি বলবো জিনিসপত্র রয়েছে, যেই জিনিসপত্রগুলো কোনো কাজেই লাগে না, তো সেগুলোকে ক্লিন করব করে করা হয় না। দীপ বাড়িতে থাকলে না মানে ইচ্ছে করে না মানে হয়ও না, বলতে হ্যাঁ এখনই তোমাকে করতে হবে, ওর আবার একটু ডাস্ট অ্যালার্জি আছে সেই কারণে। তো চলো এখন যাবো রান্নাঘরে, কি রান্না করি তোমাদের দেখাই, চলো। আলু, টমেটো, একটু পেঁয়াজ বেঁচেছিল, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো সব অমলেটগুলোকে করে নিয়েছি, আজকে অমলেটগুলোর মধ্যে লঙ্কা দিয়েছি। আর তারপরে এই যে আলু, টমেটো, একটু পেঁয়াজ বেঁচেছিল অমলেটে, সেটা দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওপর দিয়ে নুন, হলুদ, নুন তো বললাম, হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার এটাকে দেবো, এটাও হয়ে যাবে, ওটাও হয়ে যাবে। আর এদিকে আমি ইমরান হাসিনের গান শুনছি, মানে ইমরান হাসিনের সিনেমার যে গানগুলো আছে ওগুলো দেখবে বেশ ভালো হয়। দিয়ে দেবো অমলেট, 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 অমলেট। এই দেখো আমার রান্না বান্না স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, এতটাই বৃষ্টি পড়ছে যে রাস্তায় জল জমে গেছে। আর আমি দেখো রান্না করলাম ডিমের ঝোল, ভাত, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, কিন্তু এখন কি খাচ্ছি খিচুড়ি। এই খিচুড়িটা 3 দিন আগেকার, তো এতটা পরিমাণে রয়েছে, এটা কি ফেলে দেওয়া যায় তোমরা বলো তো? তো সেই কারণে যতটা খাবো বাদবাকিটা ফেলে দেবো। বেশ ভালোই আছে, একটুখানি কড়াতে নাড়াচাড়া করে নিলাম। এখন বাজে 1:10-15, 1 ঘন্টা 5-7 মিনিট মতো ফার্স্ট আছে, 1:05 ধরো, 1:05 বাজে এটা খাবো। খেয়ে আমার ফার্স্ট চ্যানেলের জন্য একটা
স্কিন কেয়ার ভিডিও বানাবো, তো তাড়াতাড়ি খেয়ে একটু গায়ের জোর বানিয়ে নিই, তারপরে ভিডিও বানাবো। আজকে ঘর পুরো ফাঁকা আছে, সাইলেন্ট আছে। দেখবে এই মানে বিশেষ করে এই ধরনের ভিডিও, যেমন ধরো তুমি কোনো কিছু নিয়ে সমালোচনামূলক ভিডিও বা এই যে স্কিন কেয়ারের ভিডিও, এই ধরনের ভিডিওগুলো একটু ঘর ঠর ফাঁকা টাকা থাকলে, একটু সাইলেন্ট থাকলে তবেই করতে সুবিধা হয়। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে আমার কাজ করি। কাজ করতে করতে মোটামুটি 2-2:30 বেজে যাবে, তারপরে একটু ঘুমোবো। আজকে বর আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন পুরো রোদ ঝলমলে, ভাবতেই পারিনি যে আজকে বৃষ্টি হবে। বন্যা হয়ে গেছে, বন্যা। কি একটা এলো, ব্রহ্মদৈত্যী এসছে, ব্রহ্মদৈত্যী। ওই দেখো ব্রহ্মদৈত্যী কি নিয়ে এসছে। কি নিয়ে এসছো তুমি এখন? আচার। লাভ ইউ বল, লাভ ইউ। তাহলে কি আছে, কিসের আছে বলতো? কিসের? লঙ্কা। আম মেশানো। কি মজা, কি মজা। এই দেখো আমার বর কি বুদ্ধিমান বাবা, কৌটোতে নিয়ে এসছে আবার। এটা কি আমসত্ত্ব টাইপের মনে হচ্ছে, আর এইটা হচ্ছে আহা মুড়ি দিয়ে মেখে দারুণ লাগবে খেতে। জিভে জল এসে যাচ্ছে গো। 10টার সময় আমরা এখন বসে পড়েছি নিয়ে ডিনার। এইটা আবার প্রসাদ দিয়েছে শাশুড়ি, গোটা ডিম খাবে না, কিছুটা কেটে নিয়ে এসেছি আমি খাচ্ছি ভাত, ডিমের তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা। ভেবো না এতটা তরকারি আমি একা খাবো, এখান থেকে বরকে একটা ডিম দেবো, এখানে 2টো ডিমের অমলেট আছে। আর বর দেখো এনেছে এটা কি ভেজ তরকা, এটা একটু ডিমের তরকা, তাহলে খাবো। এটা একটু টেস্ট করার জন্য আমি চেয়েছি, এতটা আমার লাগবে না, আরও এই যতটা আছে তার অর্ধেক রাখবে। তো চলো আমরা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব করো। বাই বাই, সবাই খুব ভালো থেকো।